আমরা জানি না ক্ষমতায় যেতে পারবো কিনা, বললেন তারেক রহমান। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করলেই জনগণের মাঝে আস্থা ফিরে আসবে বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের সমর্থন আমাদের পক্ষে রাখতে হবে। কিছু মানুষ ভাবছে যে আমরা এরই মধ্যে ক্ষমতায় চলে গেছি, কিন্তু আমরা জানি না ক্ষমতায় যাব কিনা। জনগণের সমর্থন পেলে তবেই আমরা ক্ষমতায় যেতে পারবো, আর এজন্য জনগণের আস্থা ফিরে আনতে হবে সবার আগে। শনিবার সকাল 10:30টায় ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক কর্মশালার সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দলের কেউ যদি ভুল করে তাদের সতর্ক করতে হবে, সচেতন করতে হবে এবং সঠিক পথে নিয়ে আসতে হবে। জনগণের আস্থা ধরে রাখা কঠিন, কিন্তু এটি আমাদের নেতাকর্মীদের দায়িত্ব। জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে। তিনি আরও বলেন, বিএনপি সবসময় দেশের উন্নতি এবং জনগণের কল্যাণ চিন্তা করে কাজ করে। এজন্য 2 বছর আগে থেকেই বিএনপি সংস্কারের কথা বলে আসছে। এটা এমন বিষয় নয় যে গত কিছুদিন আগে থেকে আমরা বলছি। বিএনপি অনেক আগে থেকেই বলে আসছে রাষ্ট্র সংস্কার 31 দফার কথা। বিএনপি জনগণের দল, যে কারণে 31 দফার বিষয়ে আলোচনা করে আসছে, যা এখন তৃণমূল পর্যায়ে পৌঁছাতে হবে। তারেক রহমান বলেন, আমরা দেশে জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাচ্ছি। রাজনৈতিক দল হিসেবে আমাদের মূল লক্ষ্য হলো জবাবদিহিতা। জবাবদিহিতা থাকতে হবে একদম ইউনিয়নের একজন ইউপি সদস্য থেকে মন্ত্রী, প্রধানমন্ত্রী পর্যন্ত সবাইকে জবাবদিহিতার ভেতর নিয়ে আসতে হবে। প্রত্যেক জায়গায় জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে হবে। তিনি বলেন, আপনারা দেখছেন 2014 সাল, 2018 সাল ও 2024 সালের তথাকথিত নির্বাচন। আপনারা দেখেছেন কিভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলাম রিঙ্কুর সভাপতিত্বের কর্মশালায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আরেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক, শাহজাদা মিয়া সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশকুর রহমান মাসুক প্রমুখ।